এখনও শতভাগ পারিশ্রমিক পাননি চিটাগং কিংসের কোনো ক্রিকেটার। টুর্নামেন্ট চলাকালীন 50% টাকা দিলেও বাকি পারিশ্রমিক ইস্যুতে কয়েকবার সময় দিলেও নয়-ছয় করে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। এমন অভিযোগ চিটাগং কিংসের ব্যাটার পারভেজ ইমনের। জানান বিষয়টি নিয়ে শীঘ্রই বিসিবির দ্বারস্থ হবেন তারা। কদিন আগেই শেষ হয়েছে বিপিএল-এর 11তম আসর, তবে তা নিয়ে এখনো চলছে সমালোচনা। আসর চলাকালীনই পারিশ্রমিক নিয়ে বিতর্কের সূচনা করে দুর্বার রাজশাহী। টাকা না পেয়ে অনুশীলন বাতিলও করেন ক্রিকেটাররা। ভাড়া দিতে না পারায় ক্রিকেটারদের বাধ্য করা হয় টিম হোটেল পরিবর্তনে। রাজশাহীর পাশাপাশি পারিশ্রমিক নিয়ে অভিযোগ ছিল চিটাগং কিংসের কর্তৃপক্ষের বিরুদ্ধেও। বিদেশিদের পাশাপাশি মেন্টর শহীদ আফ্রিদিও পাননি তার প্রাপ্য পারিশ্রমিক। অবশ্য মালিক পক্ষের পাশে দাঁড়িয়ে সেই সমালোচনা সামাল দিয়েছেন ক্যাপ্টেন মিথুন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে আসর শেষ হওয়ার মাস পেরুলেও এখনও পারিশ্রমিক পাননি চিটাগং কিংসের খেলোয়াড়রা। টুর্নামেন্ট চলাকালীন 50% পারিশ্রমিক পরিশোধ করে ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকেটারদের অভিযোগ, কয়েকবার সময় দিলেও বাকি অর্ধেক টাকা এখনও পরিশোধ করেনি চিটাগং কিংস। 50% আর এখনো পাইনি। এখনো কোনো ওইভাবে জাস্ট বলতেছে দিবে জাস্ট আমরা এখনো পাচ্ছি না। আমি শরীফুল, শামীম, শুধু সব প্লেয়াররাই আসলে। বিসিবি থেকে পারিশ্রমিক ইস্যুর সুরাহা করার কথা বলা হলেও এখনো পর্যন্ত দেখা যায়নি কার্যকর কোনো পদক্ষেপ। ইমন জানালেন শীঘ্রই বোর্ডের দ্বারস্থ হবেন তারা। এখনো ওইভাবে জানানো হয়নি, বাট শুন হয়তোবা আমরা বলবো। চিন্তা করতে হয় যে পারিশ্রমিক নিয়ে যে পাচ্ছি না, সো এটা আসলে ফোকাসে একটু ব্যাঘাত ঘটায়। নানান জটিলতা ও বিতর্ক নিয়ে শুরু হয়েছিল এবারের বিপিএল, যা টুর্নামেন্ট শেষ হবার এতদিন পরেও চলমান। এর কোনো সদুত্তর বিসিবির কাছে আদৌ আছে কিনা তার উত্তর খুঁজছে ক্রিকেটাররা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।